আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি বাসায় তৈরি একটি নসিলার রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম আমি চুলার মধ্যে ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে এখানে কিন্তু আমি আমাদের দেশি বাদাম যেটা ওটা দিয়ে দিলাম। তো বাদামটা আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাদামটা সুন্দর মতন ভাজমু, যাতে সুন্দর করে বাদামটা ভাজা হয়ে যায় আর মশমশা হয়ে যায়। বাদামের চিলকাটা আমি ভাজা তারপরে ফালামু। তো দেখুন, আমি সুন্দর মতন কিন্তু বাদামটা বারবার লাইরা তারপরে ভাজতাছি। আর যখন বাদামটা সুন্দর করে ভাজা হইব, কারণ এটা কাঁচা বাদাম, আর বাদামটা কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হইব, যাতে পুইরা না যায়। তো আমি কিন্তু দেখুন আস্তে আস্তে চুলার আঁচটা কমাই কিন্তু বাদামটা ভাজতাছি। আর যখন হালকা সুন্দর করে বাদামটা উপরে মশমশা হয়ে যাব ভাজা, তখন কিন্তু আমি এটা উঠাই দিব। তো দেখুন বারবারে কিন্তু বাদামটা ভাজা হইতাছে। তো আমি দেখুন লাইরা কিন্তু বাদামটা ভালো করে ভাজতাছি। যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ কিন্তু আমি ভাজতাছি। আর যখন এটা ভাজা হয়ে যাব তখন নামাইয়া একটা প্লেটে রেখে দিব। তো দেখুন উপরে দিয়ে কিন্তু হালকা হালকা কিন্তু একটু লাল হয়ে আইছে। তো এইভাবে করে দেখুন আমি হালকা যখন লাল হয়ে আইছে তখন কিন্তু আমি বাদামটা নামাইয়া রেখে দেব। তো দেখুন এখানে কিন্তু বাদামটা যখন সুন্দর মতো নিয়ে হয়ে গেছে, আমি কিন্তু বাদামের উপরে চিলকাটা দেখুন এইভাবে ডুলে ডুলে ফালাই দিব। তো এইভাবে করে প্রতিটা বাদামের উপরে চিলকাটারে আমি ডুলে ফালাই দিব। তো দেখুন ভালো করে কিন্তু ডলতাছি। আর যখন বাদামের উপরে সবটি চিলকা ফালানো হয়ে যাব, এটি আমি যাইরা তারপরে কিন্তু নিয়ে আসছি। তো দেখুন এখানে নিয়ে আসা যে ব্লেন্ডারটার ভিতরে এটি ইয়া করবো, ওই ব্লেন্ডারের ভিতরে সবটি বাদাম আমি চিলকারি ফালাইয়া সুন্দর করে নিছি। তো ভালো করে কিন্তু দেখুন চিলকাটি ফালাইয়া বাদামটা নিছি। আর আমি এখানে কিন্তু পিস্তা বাদামও দিব কয়েকটা। পিস্তা বাদামটারও কিন্তু আমি চিলকাটা ফালাইয়া একটু বাজ্যা নিছি। তো বাজ্যা এখন দেখুন সুন্দর করে এক সাইডে রেখে আরেকটা ব্লেন্ডারের ভিতরে আমি 1 কাপ এখানে চিনি নিলাম। আর হইলগা আমি 3 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে দেখুন আমি এখন ব্লেন্ডারে সুন্দর করে চিনিটা আর কোকো পাউডারটা ব্লেন্ডার করে তারপরে কিন্তু আমি এখানে বাদামটি সুন্দর করে ব্লেন্ডার করবো। তো আমার এই বাসার নসিলার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এইভাবে করে বাচ্চাদের নসিলা ঘরে বানায় দিন, অনেক ভালো থাকে 1 মাসের মতন। তো আমি দেখুন সুন্দর করে কিন্তু আগে নচিলে বাদামটারে ভালো করে ব্লেন্ডার করছি। আর যখন ব্লেন্ডার হয়ে গেছে এটা কিন্তু আস্তে করে সুন্দর মতন 2-3 বার ব্লেন্ডার করলেই কিন্তু তেল উঠতে যায়। তা আমার ওই ব্লেন্ডারটা একটু ছোটো আসলে দেখে আমি যেটা ভিতরে চিনি আর কোকো পাউডার ইয়ে করছি ওই ব্লেন্ডার ভিতরে ডাইলা দিচ্ছি। ডাইলা কিন্তু দেখুন আমি এখানে সুন্দর মতন এডিরে ব্লেন্ডার করছি। আর আমি কিন্তু এখানে কয়েকটা ঘরের ইয়েও দিছি, চকলেটও দিছি, দিয়ে কিন্তু আমার নসিলাটা সুন্দর করে করা হয়ে গেছে আর বানানো শেষ।